মায়ার নবী বলেন, আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমার যখন সন্তান হাসান দুনিয়াতে আসলো, এই হাসানকে যখন আমার কাছে নিয়ে আসলো, আমি নবীর সুন্নত আদায়ার্থে আমি আমার নাতি জান হাসানের ডান কানে আজান দিলাম আর বাম কানে ইকামত দিলাম। অতএব কারণের নবীর উম্মত, তোমরা কিয়ামত পর্যন্ত যত সন্তানের মা হইবা আর বাবা হইবা, পুরুষ কিংবা মহিলা যেই পারো, যখন জন্ম লাভ হয়ে যাবে, দুনিয়াতে সন্তান আসার সাথে সাথে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। নবীর সুন্নাত। কার সুন্নাত? ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। মায়ার নবী বলেন, খুব সংক্ষেপে বলছি, 2 নাম্বার, প্রতিটা মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পর 3 দিনের দিনে কিংবা 7 দিনের দিনে দেখবেন এলাকার মা বোনেরা দেখতে যায়, ডেলিভারি হইলে সিজারে হইলে হসপিটালে যায়, আত্মীয় স্বজন দেখতে যায়। অনেক মা বাবা এমন আছে, এত কপাল পুরা মা যাইয়া বলে, রে আব্দুল্লাহর মা, তোমার ছেলেটাই এমন কেন হলো? তুমি এত বড় লম্বা মানুষ, তোমার সন্তানটা বেটে কেন দেখা যায়? তুমি এত সুন্দরী মহিলা, তোমার সন্তানটা কালো কেন দেখা যায়? তোমার সন্তানের কানটা কেন বাঁকা, নাকটা কেন ভুচকা, কেন এত অচরিত্র, এত খারাপ খারাপ দেখা যায়? এরকম বদ স্বভাব মেজাজের মানুষ দুনিয়াতে আছে না নাই? অথচ মায়ার নবী বলেন, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, এ দুনিয়ার উম্মত, আম্মা জানা আয়েশা বলেন, আমার নবীর চরিত্র হলো কানা ইউক্তাবিস সিবিয়ান। মায়ার নবীর কাছে যখন কোনো সন্তান আসতো কিংবা মায়ার নবী দেখতে যেতেন, কানা ইয়াদউলাহু বিল বারাকা, ওই সন্তানের জন্য মায়ার নবী বরকতের দোয়া করতেন। ওয়া বারাকাল্লাহু আলাইক ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী উম্মতি মুহাম্মাদের জন্য বরকতের দোয়া করতেন আর ওই সন্তানের মা বাবাকে উৎসাহ দিতেন, ও মা, চিন্তা করিও না, তোমার সন্তান কিন্তু সোনার হাড়ি হয়েছে, চাঁদের টুকরা দেখা যায়, অনেক সুন্দর তোমার সন্তান হয়েছে। তুমি তাকে খেয়াল রাখবা, একে ঠিক মতো খাবার খাওয়াইবা, যেন কোনো অসুখ বিসুখ না হইয়া যায়। মায়ার নবী বলেন, সন্তান দুনিয়াতে দেখার পর 7 দিন কিংবা 3 দিনের দিনে জন্ম লাভের পর ওই সন্তান কিংবা মা বাবার জন্য উৎসাহমূলক দোয়া করতে হবে। কি দোয়া? উৎসাহ দিতে হবে, এটা নবীর সুন্নাত। কিন্তু বাকি কিছু বলা যাবে না, বাকি কিছু উৎসাহ দেন, অনেক সুন্দর হয়েছে তোমার সন্তান, অনেক ভালো, খেয়াল দেয়াল রাখবা, এটা যেন অসুখ বিসুখে না পড়ে। 2 নাম্বার সুন্নাত মায়ার নবী আমার জানাইয়া দেয়। 3 নাম্বার, ও মেনজানা ফকির বাড়ির মসজিদের এলাকার মানুষ, একটু দিলের কানটা লাগাইয়া শোনো, পর্দার অন্তরালার মা। মায়ার নবী বলেন, 3 নাম্বার, প্রতিটা মা বাবার দায়িত্ব হলো তাহনিক করাও। কয় তাহনিক আবার কোন জগতের হালুয়া? মায়ার নবী বলেন, দুনিয়াতে সন্তান আসার পর দুনিয়ার কোনো খাবার সন্তানের ঠোঁটে লাগাইবা না। একটা ওলি মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, কোন পীর বুজুর্গ হযরতের মুখের লালা পালাইবে। ভাইয়ারা আমার, রাহমাতুল লিল আলামিনের জামানায় আমিরুল মুমিনিনের সামনে বৃদ্ধ বাবা ডেকে বলে, রে আমিরুল মুমিনিন, সন্তান আমার ডানে বললে বামে যায়, নিজে জাহান্নাম থেকে বাঁচলাম, সন্তানকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? ও আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানকে বুঝাইয়া দেন, যদি সন্তানকে বিচারও করতে হয় করিয়া নেন। আরে বাবা, আমিরুল মুমিনিন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোনো মন্ত্রী না, এই সারা পৃথিবীর অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। বাংলাদেশের একটা সন্তান পুলিশকে দেখলে যতদূর ভয় পায়,
ওই মদিনার মসজিদে আমিরুল মুমিনিনকে দেখলে তার চাইতেও বেশি ভয় পাওয়ার কথা। কিন্তু সন্তান ডেকে বলে, আমিরুল মুমিনিন, ও অর্ধ জাহানের বাদশাহ, আপনি জগতের বাদশাহ হতে পারেন, আপনি বড় প্রাইম মিনিস্টার হতে পারেন, আমি ছোট বাচ্চার কোনো ভয় নাই। ও আমিরুল মুমিনিন, বাবা যে আমার নামে আপনার কাছে বিচার অভিযোগ দায়ের করলো, আপনার কাছে বিচারের আগে আমার একটা প্রশ্ন বলুন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন বলে, বাবা তুমি কি আমার ওয়াজ শুনো নাই যে মা বাবাকে মানতে হবে, সন্তানের দায়িত্ব, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত তুমি কি জানো না? তারপরেও তুমি কি জানতে চাও? ছোট বাচ্চা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আচ্ছা বলুন তো দেখি, নবীজি কি শুধু এই কথাই বলেছেন যে মা বাবাকে শুধু সন্তানরাই স্নেহ করবে, তাদের কথা মতো চলবে, আর মা বাবার কোনো কি দায়িত্ব নাই? সন্তানকে কেমনি চলাফেরা করতে হবে, সন্তানকে কি শিক্ষা দিতে হবে, কি আদব শিষ্টাচার শিক্ষা দিতে হবে, সন্তানকে কিভাবে মানুষ বানাতে হবে, এটা কি নবী বলে নাই? আমিরুল মুমিনিন তখন বৃদ্ধ বাবাকে ডেকে বললেন, ও বৃদ্ধ বাবা, আমি তো শুধু এক চাটিয়া ওয়াজ তোমাকে করি নাই, তুমি কি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও নাই? তোমার বাবার সাথে, তুমি বাবার সাথে কেমন আচরণ করবে এটা শিক্ষা দাও নাই? দিনী জ্ঞান কি তুমি শিক্ষা দাও নাই? আমিরুল মুমিনিনকে বৃদ্ধ বাবা ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, আমি তো মনে করলাম সন্তানের বাবা হয়েছে আর কোনো দায়িত্ব নাই। সন্তান যখন বড় হবে আমাকে বাবা বলে চিনবে, তখন আমাকে বাবার মর্যাদা দিবে, সারা দুনিয়ায় আমি পিতার সুনাম সুখেতে ছড়াইয়া দিবে। আমি তো এই আশা করে বসে রইলাম, সন্তানকে কোনোদিন এলেম শিক্ষা দেই নাই, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে এই ধরনের কোনো কৃষ্টি কালচার আমি শিক্ষা দেই নাই। ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন বলেন, বৃদ্ধ বাবা তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, তুমি শুধু এরকম এক চাটিয়াভাবে বসে রইলা, তোমার সন্তান তোমাকে ভালোবাসবে, বাবার মর্যাদা দিবে, আর কিভাবে দিতে হবে এই পদ্ধতি তুমি শিক্ষা দাও নাই, তুমি এমনিতেই বই রইছ, তোমাকে শিক্ষা দিবে, তোমার সাথে আদব আচরণ দেখাবে। আমিরুল মুমিনিন বলেন, বৃদ্ধ বাবা বিবাহ তো করেছ, কিন্তু এর আগে থেকেই যখন তুমি বিবাহ করো নাই, রূহ জগতে কিয়ামত পর্যন্ত আত্মা আছে, আলমে আরওয়াহ যেটাকে বলা হয়, মানে রূহ জগৎ, যেখানে রূহগুলো আপনার আমার রূহগুলো ছিল, এখনো পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা কিন্তু রূহ জগতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ডেকে বলে, ও বৃদ্ধ বাবা, তুমি তো বিবাহ করেছ, সাবধান, তুমি বিবাহ করার আগেও যখন যুবক ছিলা, তোমার সন্তানটা বিবাহ করার আগে রূহ জগৎ থেকে কেঁদে কেঁদে কান্না কান্না করে বলেছিল, ওরে আমার বৃদ্ধ বাবা, তুমি তো যুবক ছিলা যখন, এখনো বিবাহ করো নাই, যখন বউ তালাশ করতেছো বিবাহ করবা, তখন থেকে আমি বাবার কাছে একটা পাওয়ানা ছিলাম, তোমার কাছে কেঁদে কেঁদে বলতেছিলাম, বাবা আমার, তোমার কাছে আমি সন্তানের বড় একটা দাবি আছে। সুবহান। রূহ জগৎ থেকে সন্তান যারা বিবাহ করে নাই তাদেরকে বলতেছি, তোমার ঔরসে আমার জন্ম হবে, তোমাকে আমি বাবা বলে ডাকবো, আমি তোমার বংশে আসব, কিন্তু তোমার বাবা হিসাবে তোমার কাছে আমার একটা পাওয়ানা। এরপরে আমিরুল মুমিনিন বলেন, সন্তান যখন বিবাহ করে ফেলে, যখন স্বামী স্ত্রী একত্র হয়, এরপরে ওই রূহ জগৎ থেকে সন্তান আবার ডেকে ডেকে বলে, ও বাবা আমার, মা আমার, তোমাদের দুজনের কাছে আমার আরেকটা পাওয়ানা। বলি না সুবহান। এবার বুঝে থাকলে বলুন, রূহ জগৎ থেকে বাবার কাছে কয়টা পাওয়ানা? বিবাহের আগে একটা, বা শুধু বাবার কাছে, আর বিবাহের পরে
মা বাবা উভয়ের কাছে আরেকটা পাওনা। মোট কয়টা দাবি? চিল্লায় বলেন কয়টা? ভাইয়েরা আমার, খুব সংক্ষেপে বলতেছি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমিনুল মুমিনিন বলেন, ও বৃদ্ধ বাবা, যখন তুমি যুবক এখনো বিবাহ করো নাই, তখন থেকে রূহ জগৎ থেকে সন্তান ডেকে ডেকে বলে, ও বাবা আমার, যখন তুমি বিবাহ করবা তখন তোমার কাছে আমার একটা পাওনা। আমি সন্তান হিসাবে বাবা তোমার কাছে একটা পাওনা, সেটা হলো তুমি আমাকে একটা নেককার মা উপহার দাও। সুবহানাল্লাহ। রূহ জগৎ থেকে সন্তান কি বলে? আমাকে একটা নেককার মা উপহার দাও। ভাইয়ারা আমার, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? ইমাম গাজালি ডেকে বলেন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা গো, যেই বৃদ্ধ বাবা সন্তানকে বিবাহ করাইবা, ও মা যেই সন্তানকে বিবাহ করাইবা, ও যুবক ভাই, তুমি যদি বিবাহ করতে যাও 4 ধরনের নারীকে বিবাহ করিও না। কয় ধরনের নারী? 1 নাম্বার হলো আখেরা, যে নাকি রূপ চর্চা করে। 2 নাম্বার নাতেসা, যে রূপের অহংকার করে। ইমাম গাজালি বলেন 3 নাম্বার মুত্তালিহা, যে নাকি নারীর আড়ালে বেপরদায় চলাফেরা করে। 4 নাম্বারে ইমাম গাজালি বলেন মুবারিয়া, যেই নারী শুধু স্বামীকে একের পরে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বলে তুমি আমাকে এই দেও নাই, সেই দেও নাই, ওই জিনিসটা তুমি দেও নাই। মিশকাত শরীফের গ্রন্থ একটা মিরকাত, মিশকাত শরীফের একটা সরার নাম মিরকাত। এই মিরকাত নামক কিতাবের হাসিয়াতুল লুমাতের মধ্যে জানা যায়, পয়গম্বর বলেন, এরে দুনিয়ার উম্মত, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও 6 ধরনের নারীকে তোমরা বিবাহ করিও না। কয় ধরনের নারী? ইমাম গাজালি বলেন 4 ধরনের নারী। আর মায়ার নবী বলেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে 6 ধরনের নারীকে বিবাহ করিও না। লা তানতাসিউ লা তানকিহুন নিসা আল্লাতী তাকতাসিবু বিসিত্তাতিল খিসাল। পয়গম্বর বলেন 6 ধরনের নারীকে বিবাহ করিও না। 1 নাম্বার হইল আন্নানা, যেই নারী শুধু উজর পেশ করে, অসুস্থ নাই, কোনো সুস্থতা নাই। সুস্থ একটা নারী সে নিজেকে অসুস্থ বানাইয়া ফেলে, বলে আমার পেটের ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, স্বামী গো রান্না করতে পারবো না। আপনি যান সকালে নাস্তা খেয়ে আপনি কাজে লাগিয়ে যান, গার্মেন্টসে চলে যান, অফিসে চলে যান। যেই মা শুধু উজর পেশ করে, ও পর্দার অন্তরালের মা, যাদের কানে কানে আওয়াজটা যাচ্ছে, আমাকে বদদুয়া দিন না, আপনাদের ভালোর জন্যই বলি। মায়ার নবী বলেন, ও পর্দার অন্তরালের মা গো, তোমার ভিতরে যদি 6টা বদ অভ্যাস থাকে মা, পায়ে ধরে বলি রে মা, 6টা বদ অভ্যাস আজকে থেকে ছাড়িয়া দেন। মায়ার নবী বলেন 1 নম্বরে আন্নানা, এরে যুবক, ওই নারীকে বিবাহ করিও না যে নাকি নিজেকে উজর আপত্তি পেশ করতে থাকে, আসলেই সে সেই উজরের মালিক না। 2 নম্বরে হলো মান্নানা, যেই নারীটা একের পর এক স্বামীকে খোঁটা দেয়, আছে না নাই। 3 নম্বরে হান্নানা, যেই নারী আগের স্বামী কিংবা বাপের বাড়ির শুধু কান্না করে, সুযোগ পেলেই স্বামীর ঘর থেকে বাবার বাড়ির সম্পদ পাচার করে, লুকাইয়া লুকাইয়া পাচার করে পাঠাইয়া দেয়। পয়গম্বর বলেন, হাদ্দা কাওয়াই নারীকে বিবাহ করিও না, যেই নারী শুধু স্বামীকে এমন এমন জিনিস দাবি করে যেই জিনিসগুলো দেওয়ার সক্ষমতা স্বামীর নাই। স্বামী যদি জীবনে হাজিও হয়ে যায়, ওই বিবির চাপে পড়িয়া হাজি সাব পাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে আমার জন্য এলইডি টেলিভিশন লাগবে, দামি ফ্রিজ কিনে দাও স্বামী আমার, রেশমি কাপড় লাগবে, দামি দামি জিনিস লাগবে।
অথচ স্বামীর এই ধরনের জিনিস কেনার সামর্থ্য নাই। পয়গম্বর বলেন 5 নম্বরে সাদাকা, ওই নারীকেও বিবাহ করিও না যেই নারীর ঝগড়া লাগলে অকথ্য বাপ দাদার 14 গোষ্ঠী তলে গালিগালাজ করে। পয়গম্বর বলেন 6 নম্বরে বাররাকা কাসীরাতুন নজরি ইলার রিসাল, ওই নারীকে বিবাহ করিও না যেই নারী রাস্তা দিয়ে হাঁটে এমন সাজুগুজু হইয়া হাঁটে যেন পর পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়, এরকম নারীকেও তোমরা বিবাহ করবা না। কথা বলেন ঠিক কিনা? আজকে রাস্তাঘাটে তাকাইয়া দেখেন, ও মুসলমানের মা গো, রাস্তা দিয়ে তাকাইলে দেখা যায় তুমি হিন্দু নারী নাকি খ্রিস্টানের নারী নাকি মুসলমানের মা, এইটা ডিফারেন্স করারও কোনো সুযোগ নাই। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে হয়েছে আগমন নারীর বেশে। ঠিক কিনা? দলে দলে গিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। আহারে দুঃখ লাগে রে মা, ও পর্দার অন্তরালের মা গো, কেন তোমার দিকে তাকাইলে কেন খ্রিস্টানের নারীর মতো মনে হয়? মায়ার নবী আমার জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, বিবাহ করতে যাইয়া 6 ধরনের নারীকে বিবাহ করিও না। এখন বৃদ্ধ বাবা যুবক ভাইরা যারা এখানে আছেন তাদের একটা প্রশ্ন আমি পাশ করে দেই। হুজুর, এমন চরিত্রের নারী কেমনে বুঝবো? বিবাহের পর 2-4 মাস 6 মাস গেলে না বোঝা যাবে সে যে এই চরিত্রের নারী? ঠিক কিনা? প্রশ্ন হয় কি হয় না? নাকি উত্তর আপনাদের জানা আছে? উত্তর যদি জানতে চান শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মসজিদ কমিটি আমাকে যতটুকু সময় দেয় সর্বশেষ আপনাদেরকে বলে যাব। আরেকটা কথা বলি, রূহ জগৎ থেকে সন্তান নাকি কেঁদে কেঁদে বলতেছে, একটা নেককার মা আমাকে উপহার দাও। কেমন নেককার মা আপনাকে উপহার দিতে হবে সন্তানকে, এটাও আমি সর্বশেষ বলব। এবার আসেন, পয়গম্বর যে বললেন 6 ধরনের নারী থেকে বেঁচে থাকবা। কেন? কই মানুষ দুনিয়াতে যখন বিবাহ করতে যাবে 4টা জিনিস দেখে যদি বিবাহ করতে পারে সে সুখী হয়ে যাবে। বলি না সুবহান। এরা দুনিয়ার উম্মতের দাল, এটা কোনো আমার বক্তব্য নয়। পয়গম্বর বুখারী শরীফের 50-90 নম্বর হাদিসে জানাইয়া দেয়, এরে দুনিয়ার উম্মত, তুনকাহুল মারআতুনি আরবাইন, বিবাহ করার আগে 4টা লকব খুঁজে দেখবা। 1 নম্বর লিমালিহা, ওই নববধূর সম্পদ কেমন আছে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা কেমন, ওয়ালি হাসাবিহা, তার বংশ পরম্পরা কেমন। মায়ার নবী বলেন ওয়ালি দীনিহা, 4 নম্বরে তাকাইয়া দেখো ওই মায়ের দিনদারিত্ব কেমন আছে, সে কোরআন শরীফটা কেমন শুদ্ধভাবে পড়তে পারে, নামাজটা টাইম টু টাইম 5 ওয়াক্ত পড়ে কিনা, সে মাদ্রাসায় লেখা পড়েছে কিনা, সে পর্দানিশী কিনা। মায়ার নবী বলেন ওই দিনদারিত্ব যদি পাইয়া যায়, সম্পদ কি আছে দেখার দরকার নাই, সৌন্দর্যতা কেমন দেখার দরকার নাই, বংশ পরম্পরা সম্মানী নেওয়া সম্মানী দেখার দরকার নাই,
যদি পর্দা নিশি সম্মানী একজন নেককার নারী পাইয়া যাও, ফাজফার বিজাতিদ্দিন, ওই দিনদারিকে প্রাধান্য দিয়া বিবাহ করাও। মায়ার নবী জানাইয়া দেয়, এইভাবে যদি নববধূকে তোমার পুত্রবধূ বানাইতে পারো, আমার আল্লাহ সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এরকম নেককার নারী বিবাহ করার সাথে সাথে আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিবে। মায়ার নবী আমার জানাইয়া দেয়, দুনিয়াটা পুরোটাই সুখের জায়গা, তবে সবচাইতে সুখের জায়গা কোনটা তোমরা জানো নি? আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের মধ্যে 1914 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, দুনিয়াতে মানুষ যদি সুখ কামাই করতে চায়, 4টা জিনিসকে তার লকব লাগাইতে হবে। 1 নম্বরে আরবাতুম মিনাস সাআ, আল মারআতুস সালিহা, ঘরের নারীটাকে নেককার বানাতে হবে। 2 নম্বর আল মাসকানুল ওয়াসি, যেই বাড়িতে বসবাস করে ওই বাড়িটা প্রশস্ত থাকতে হবে। 3 নম্বরে আল মারকাবুল হানি, তার একটা চলাচলের বৈধভাবে একটা গাড়ি থাকতে হবে। 4 নম্বরে পয়গম্বর বলেন আল জারুস সালিহা, যেই বাড়িতে যেই বাড়ির মালিক তার পাশের বাড়ির প্রতিবেশীটা ভালো থাকতে হবে। যদি প্রতিবেশীটা ভালো হয়, ওই এলাকার মধ্যে ওই ব্যক্তির মতো সুখী মানুষ আর কেউ নাই। সুবহান। মায়ার নবী আমার জানাইয়া দেয়, এ বান্দা, দুনিয়াটা পুরোটাই সুখের জায়গা, কিন্তু এক জায়গায় যদি তোমার জন্য দুঃখ থাকে, কপালটা তোমার মন্দ হয়ে যাবে। মায়ার নবী আমার মুসলিম শরীফের 135 নম্বর হাদিসে বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়াটা পুরোটাই ভোগের জায়গা, তবে সবচাইতে সুখী পরিবার হলো ওই ব্যক্তি যার স্ত্রীটা হবে নেককার। বলেন আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, এবার সন্তান বিবাহ করাইলেন। রূহ জগৎ থেকে সন্তান ডেকে ডেকে বলে, বাবা তুমি বিবাহ করার পর 2 নম্বর দাবি হলো মা বাবা উভয়ের কাছে। কয়জনের কাছে? চিল্লায় বলেন, কয়জনের কাছে? বিবাহ করার পর জীবনের একটা সুখের রাত্রি আছে, বাসর রাত্রি, ঠিক কি? ওই রাত্রিতে কেউ সন্তান নেওয়ার ইচ্ছা করে, কিংবা পরবর্তী বছর 2-1 পরে সন্তান নেওয়ার ইচ্ছা করে, ওইভাবে মিলন করে সহবাস করিয়া নেয়। অপর্দার অন্তরালের মা, ও যুবক, ও বৃদ্ধ বাবা, এখনো যারা সন্তান নেওয়ার নিয়ত করবা, যারা বিবাহ করেছো, যারা নেককার সন্তানের দাবিদার, মায়ার নবী জানাইয়া দেয়, বুখারী শরীফের 141 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, লাউ আন্না আহাদা ইমরাতিন, কেউ যদি স্বামী স্ত্রী মিলনের সময় সন্তান নেওয়ার নিয়তে যদি স্বামী স্ত্রী মিলন করে, আর ওই অবস্থায় যদি স্ত্রী মিলনের আগে এই দোয়াটা পড়িয়া নেয়, ফাল্যাকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, আয় আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি আমাদেরকে যেই রিজিক দিবা ওই রিজিক অর্থাৎ সন্তানকে শয়তানের দোকা থেকে রক্ষা করিও। সুবহান। কেউ তো বুকে হাত দিয়ে বলতে পারবে না, হুজুর দোয়াটা করছিলাম, ওইটা মতো মাথায় ঠিক থাকে না। খারাপ লাগে? যুবক ভাই, নবীজির কথা মিথ্যা হবে? কথা বলেন, মিথ্যা হবে? মায়ার নবী বলেন, খুদার কসম, কেউ যদি ওই টাইমে এই মিলনের আগে যদি এই দোয়াটা একটু সময় করে পড়তে পারে, যারা আরবি জানে না বাংলাতেও যদি বলে, আয় আল্লাহ তোমার নামে শুরু করলাম, আমাদেরকে শয়তানের দুকা থেকে রক্ষা করো, যেই রিজিক সন্তান আমাদেরকে দিবা তাকেও শয়তানের দুকা থেকে রক্ষা করো। মায়ার নবী বলেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, এই তাদের মিলনে যদি কোনো সন্তান তাদের ভাগ্যে চলে আসে, লা ইয়াদুররুহু শাইতান, ওই সন্তানের মরণ পর্যন্ত শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। বলি না সুবহান। এমন অবস্থা হয়, সন্তান গর্ভে আসার পর 6 মাস কিংবা 7 মাস, 10 মাস 10 দিন কিংবা ডেলিভারির টাইমে
সন্তানটা মৃত জন্ম লাভ করে, এমন হয় কি হয় না? অনেকে এখানে আছেন সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গিয়েছে। মায়ার নবী বলেন, ইবনে মাজাহ শরীফের 1606 নম্বর হাদিস, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই যদি মৃত জন্ম লাভ করে আর মা বাবা যদি ওই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহকে কোনো অভিযোগ দায়ের না করে, আল্লাহ শুধু আমাকেই দেখলো, আমার সন্তানটা নিয়ে গেল, মা যদি বলে 10 মাস 10 দিন এত কষ্ট করলাম, ডেলিভারির আগে আমার আল্লাহ আমার সন্তানটা নিয়ে গেল, আল্লাহ শুধু আমার এই বালা মুসিবতে ফালাই, এই ধরনের কথা না বলে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন, ভবিষ্যতে আল্লাহ ভাগ্যে থাকলে দিবেন, হয়তোবা দিবেন না, আল্লাহর প্রতি যদি সন্তুষ্ট থাকে, মায়ার নবী বলেন ইন্নাস সিকাতা যুররু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাহ। মা বাবা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়, ওই সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যায়, পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে তার নাভি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওই মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, এরপরে আসেন মায়ার নবী বলেন, যদি সন্তান এমন হয় ডেলিভারির পর একটু কান্না করে আবার মারা গেল, 1 ঘন্টা হায়াত পাইল আবার দুনিয়া থেকে চলে গেল, কিংবা 1 বছর হায়াত পর পর মারা গেল, 6 মাস পরে মারা যায়, দুনিয়াতে হায়াত পাওয়ার পর সামান্য কিছুদিন পরে আবার মারা গেল, সন্তান বাবাকে মাকে এতিম করে চলে গেল, ওই অবস্থাও যদি সন্তান এর মা বাবা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, মায়ার নবী জানাইয়া দেয়, তিরমিজি শরীফের 20-21 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোন এলাকায় কোন সন্তান মারা যাবে, অর্ডার চলে আসে, তখন ফায়াকুলুল্লাহ লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফাকাবাতুম ওয়ালাদা আবদি, তোমরা অমুক এলাকায় আমার বান্দার কলিজার টুকরা সন্তানটাকে রূহ কবজ করে নিয়ে আসো। ফেরেশতারা বলে ফায়াকুলুনা নাআম, আল্লাহ আপনার ওয়ার্ডারকে যথাযথ বাস্তবায়ন করা হবে। এরপরে যখন রূহটাকে কবজ করে নিয়ে যায়, আল্লাহ ডেকে বলেন, সুম্মা কবাতুম সামুরাতা ফুয়াদিহি, তোমরা কি অমুক সন্তানটাকে নিয়ে আসলা নাকি? বলে হ্যাঁ নিয়ে আসলাম। আল্লাহ বলেন, এরে ফেরেশতারা বলো, মাজা ক্বাল আবদি, ওই সন্তানের মা বাবা কি বলেছে? তারা কি আমাকে গালি দিয়েছে নাকি? তারা কি নিজেকে আফসোস করেছে নাকি? না কি বলেছে? ফেরেশতারা ডেকে বলে, হামিদাকা ওয়াস্তারজা, আয় আল্লাহ ওই এলাকার মৃত সন্তানের মা বাবা তোমাকে গালি দেই নাই, তারা বলেছে আলহামদুলিল্লাহ, তারা বলেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। हकीकत से तू दुनिया खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहन हारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गा फल बुदान नई कमाशो नकरा आफर जिंदोजान। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা বলো, সন্তানের মা বাবা কি বলেছে? ফেরেশতারা বলে আলহামদুলিল্লাহ বলেছে, ইন্না লিল্লাহ বলেছে। আল্লাহ ডেকে বলেন, এরে ফেরেশতাদের দল, উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, ওই মৃত সন্তানের জন্য জান্নাতে একটা ঘর লিপিবদ্ধ করিয়া দাও। সুম্মুহুল হাম, ওই ঘরের নাম হবে প্রশংসার ঘর, যেহেতু তারা প্রশংসা করেছে আমি আল্লাহর। কাল কিয়ামতের ময়দানে ও সন্তান, তুমি সুপারিশ করে করে তোমার মা বাবাকে ওই ঘরে ঢুকাইয়া দিবা। সুবহানাল্লাহ।
তাহলে যাদের সন্তান চলে গেল আপনারা কি আফসোস আছে? হ্যাঁ নাকি শান্তি? জান্নাত দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন ওই আল্লাহ আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? সৃষ্টিকর্তা একজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আশাবাদী থাকেন যাদের সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেন এই উসিলাই যেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আসেন, সন্তান যদি আপনার হায়াত পেয়ে যায়, বেঁচে গেল, কোনো সমস্যা নাই, মায়ার নবী বলেন তখন ওই মা বাবার, হাদিস থেকে বলছি, মা বাবার এক এক করে 12টা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? আপনাদেরকে খারাপ লাগতেছে? আমি অন্যদিকে চলে যাব আলোচনা, নাকি ধারাবাহিকতা চলবে? 12টা দায়িত্ব। 1 নম্বরে পয়গম্বর বলেন সন্তান দুনিয়াতে আসার পর, আবু দাউদ শরীফের 5110 নম্বর হাদিস, মায়ার নবী বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। মায়ার নবী বলেন আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমার যখন সন্তান হাসান দুনিয়াতে আসলো, এই হাসানকে যখন আমার কাছে নিয়ে আসলো, আমি নবীর সুন্নত আদায়ার্থে আমি আমার নাতি জান হাসানের ডান কানে আজান দিলাম আর বাম কানে ইকামত দিলাম। অতএব কারণের নবীর উম্মত, তোমরা কিয়ামত পর্যন্ত যত সন্তানের মা হইবা আর বাবা হইবা, পুরুষ কিংবা মহিলা যেই পারো, যখন জন্ম লাভ হয়ে যাবে, দুনিয়াতে সন্তান আসার সাথে সাথে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, নবীর সুন্নাত। কার সুন্নাত? ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। মায়ার নবী বলেন, খুব সংক্ষেপে বলছি, 2 নাম্বার, প্রতিটা মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পর 3 দিনের দিনে কিংবা 7 দিনের দিনে দেখবেন এলাকার মা বোনেরা দেখতে যায়, ডেলিভারি হইলে, সিজারে হইলে হসপিটালে যায়, আত্মীয় স্বজন দেখতে যায়। অনেক মা বাবা এমন আছে, এত কপাল পুরা মা, যাইয়া বলে রে আব্দুল্লাহর মা, তোমার ছেলেটা এমন কেন হলো? তুমি এত বড় লম্বা মানুষ, তোমার সন্তানটা বেটে কেন দেখা যায়? তুমি এত সুন্দরী মহিলা, তোমার সন্তানটা কালো কেন দেখা যায়? তোমার সন্তানের কানটা কেন বাঁকা, নাকটা কেন ভুচকা, কেন এত অচরিত্র, এত খারাপ খারাপ দেখা যায়? এরকম বদ স্বভাব মেজাজের মানুষ দুনিয়াতে আছে না নাই? অথচ মায়ার নবী বলেন, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, এ দুনিয়ার উম্মত, আম্মা জানা আয়েশা বলেন, আমার নবীর চরিত্র হলো কানা ইউক্তাবিস সিবিয়ান। মায়ার নবীর কাছে যখন কোনো সন্তান আসতো কিংবা মায়ার নবী দেখতে যেতেন, কানা ইয়াদউলাহু বিল বারাকা, ওই সন্তানের জন্য মায়ার নবী বরকতের দোয়া করতেন। ওয়া বারাকাল্লাহু আলাইক ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী উম্মতি মুহাম্মাদের জন্য বরকতের দোয়া করতেন আর ওই সন্তানের মা বাবাকে উৎসাহ দিতেন, ও মা চিন্তা করিও না, তোমার সন্তান কিন্তু সোনার হাড়ি হয়েছে, চাঁদের টুকরা দেখা যায়, অনেক সুন্দর তোমার সন্তান হয়েছে, তুমি তাকে খেয়াল দেন রাখবা, একে ঠিক মতো খাবার খাওয়াইবা, যেন কোনো অসুখ বিসুখ না হইয়া যায়। মায়ার নবী বলেন, সন্তান দুনিয়াতে দেখার পর 7 দিন কিংবা 3 দিনের দিনে জন্ম লাভের পর ওই সন্তান কিংবা মা বাবার জন্য উৎসাহমূলক দোয়া করতে হবে। কি দোয়া? উৎসাহ দিতে হবে, এটা নবীর সুন্নাত। কিন্তু বাকি কিছু বলা যাবে না, বাকি কিছু উৎসাহ দেন, অনেক সুন্দর হয়েছে তোমার সন্তান, অনেক ভালো, খেয়াল দেয়াল রাখবা, এটা যেন অসুখ বিসুখে না পড়ে। 2 নাম্বার সুন্নাত মায়ার নবী আমার জানাইয়া দেয়। 3 নাম্বার
ও মেনজানা ফকির বাড়ির মসজিদের এলাকার মানুষ, একটু দিলের কানটা লাগাইয়া শুনো পর্দার অন্তরালার মা। মায়ার নবী বলেন 3 নাম্বার প্রতিটা মা বাবার দায়িত্ব হলো তাহনিক করাও। কয় তাহনিক আবার কোন জগতের হালুয়া? মায়ার নবী বলেন দুনিয়াতে সন্তান আসার পর দুনিয়ার কোন খাবার সন্তানের ঠোঁটে লাগাইবা না। একটা ওলি মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, কোন পীর বুজুর্গ হযরতের মুখের লালার একটা অংশ মায়ার নবী বলেন তোমার সন্তানের মুখে লাগাইয়া দাও, এর নামই হলো তাহনিক করা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 39 নম্বর হাদিসে মায়ার নবী বলেন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মক্কার মানুষ যখন অধিকাংশই মুহাজির হয়ে মদিনায় চলে গেলেন, তখন মদিনায় এই মক্কার মুহাজিরদের মধ্যে দেখা গেল অনেকের সন্তান হচ্ছে না, কিংবা মদিনার পরিবেশ তাদের অনুকূলে না থাকার কারণে, প্রতিকূল পরিবেশের কারণে অনেক মুহাজিররা অসুস্থ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে মদিনার ইহুদি কিছু ছিল ভণ্ড, এরা এই নাস্তিক মার্কা ইহুদিরা মুসলমান মুহাজিরদেরকে অপবাদ দিতে লাগলো, তোমরা মক্কা থেকে আইসা মদিনায় রোগ ভাইরাস ছড়াইতেছে, তোমরা এত আটখুরা, তোমাদের কোনো সন্তান হয় না, তোমাদেরকে কে বলছে আমাদের দেশে আসার জন্য? এরকম নাস্তিক মার্কা মুনাফিক দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, মুসলমানদের মধ্যে আছে না নাই? আজও বাংলার জমিনে মুসলমানের ঘরের ভাত খেয়ে, মুসলমানের বাবার টাকার মালিক হয়ে, মুসলমানের বাবার টাকায় কলেজ ভার্সিটিতে পড়ে নাস্তিক মার্কা স্লোগান দেয়। কিসের জন্ম, কিসের মৃত্যু, কিসের জান্নাত আর জাহান্নাম? আল্লাহ বলতে কিছু নাই, বলি না নাউজুবিল্লাহ। এরকম নাস্তিকের ঠাঁই বাংলার জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, এই দেশেতে থাকতে হবে উলামা মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নাস্তিকের দুশ্মনেরা, মুসলমানের দুশ্মনেরা, আল্লাহ নাস্তিক থেকে আমাদের রক্ষা করুন, বলেন আমিন। পাক্কা পরিপূর্ণ মুসলমান হয়ে চলবার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি চেয়েছিলাম আমিও হিজরত করব, কিন্তু আমার গর্ভে সন্তান ছিল, আমার আশা ছিল সন্তান যখন আমার ভূমিষ্ঠ হয়ে যাবে, একটু 2-4 মাস যাবে, আমি যখন একটু রিল্যাক্স হব তখন সন্তানটাকে নিয়ে হিজরত করব। কিন্তু আল্লাহ চাইলেন আসমা আমার মুহাজিরদেরকে এই অপবাদ থেকে বাঁচাবো। কেন তারা আটখুরা বলে
কেন বলে অসুস্থ, আসমা তুমি রেডি হয়ে যাও, তোমাকে তোমার সন্তান প্রসবের আগেই মদিনায় যেতে হবে। বলি না সুবহানাল্লাহ। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দেয়, নাযালতু বিকুবা, আমি যাইতে লাগলাম মদিনার পথে। মদিনার কুবায় যখন চলে গেলাম, তখন আমার সন্তান গর্ভপাত হয়ে গেল। সন্তান দুনিয়াতে আসার পর ফাকাদাতু ফি হাজরিহি, আমার সন্তানটাকে নিয়ে মায়ের নবীর কোলে দিলাম। মায়ের নবী আমার ডেকে বললেন, দা বিতামারাতিন, খেজুর নিয়ে আসো। খেজুর নিয়ে আসলাম। ফামাদাগাহা, মায়ের নবী আমার খেজুরটাকে চাবাইতে লাগলেন। চাবাইয়া যখন রস হয়ে গেল, রসের একটা অংশ ফাতফাল্লা ফি ফিহি, আমার সন্তানের মুখের ঠোঁটের মধ্যে লাগাইয়া দিলেন। মায়ার নবী বলেন, এটার নাম হইল আসমা তাহনিক, এটা হলো আমি নবীর সুন্নাত। মায়ার নবী বলেন, 4 নম্বরে প্রতিটা মা বাবার দায়িত্ব হলো, 3 নম্বরে সন্তান দুনিয়াতে আসার পর এইভাবে ওলি আল্লাহর বুজুর্গের মুখের লালা লাগিয়ে দেওয়া। সুবহান। 4 নম্বরে নবী বলেন, সন্তান দুনিয়াতে আসার পর প্রতিটা মা বাবার দায়িত্ব হলো 7 দিনের দিনে আকিকা করা। নাসাই শরীফের 42-20 নম্বর হাদিসে নবী বলেন, আল আকিকাতু লিসাবাতিন, আকিকা করো 7 দিনের দিনে। ওয়াইহলাকু রাসাহু, ওই দিন তার মাথার চুল মুন্টায়া নাও। মাথার চুল মুন্টাবার পর চুলগুলো ধুয়ে শুকাইয়া নাও। আর জুয়েলার্সে একটা চেইনের স্বর্ণ অলংকারের দোকানে যাও, যাইয়া দাড়ি পাল্লা স্বর্ণ আর চুলের রূপা আর চুল দিয়া তুমি ওজন করো। রূপার চুলের যত পরিমাণ ওজন হবে, ওই রূপার যত মূল্য হবে, ওই পরিমাণ টাকা কিংবা রূপা গরিব দুঃখীর মধ্যে সদকা করো। এর নাম হলো নবীর সুন্নত। আর মায়ার নবী বলেন, 7 দিনের দিনে সন্তানের জন্য আকিকা করো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর 7 দিনের দিনে যদি আমার টাকা না থাকে তাহলে কি করব? মায়ার নবী আমার জানাইয়া দেয়, আল জামিউস সগীরের 56-81 নম্বর হাদিসে, আল আকিকাতু লিসাবাতিন আও লি 14 আও 21। 7 দিনের দিনে দিতে পারো নাই, 14 দিনের দিনে দাও। 14 দিনের দিনেও পারো নাই, 21 দিনের মাথায় তুমি আকিকা দাও। মায়ার নবী বলেন, আকিকা দিতে যাইয়া ছেলে হইলে 2টা ছাগল দাও, মেয়ে হইলে 1টা ছাগল দিয়ে আকিকা দাও। তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, আনিল গুলামি আরশাতানে মুকাফিয়াতানে ওয়া আনিল জারিয়াতি শাতান, ছেলে হইলে 2টা ছাগল আর মেয়ে হইলে 1টা দিয়ে আকিকা দাও। ভাইয়ারা আমার, খুব দিলের কান লাগাইয়া শুনেন। মায়ার নবী বলেন, এখন যদি ছেলে হইলে 2টা দেওয়ার যদি বাবার সামর্থ্য না থাকে, মায়ার নবী বলেন, ছেলে হওয়ার পরও যদি 2টা ছাগল দেওয়ার সামর্থ্য তোমার নাই, কিন্তু যদি 1টা দেওয়ারও সামর্থ্য তোমার থাকে, মায়ার নবী আমার জানাইয়া দেয়। তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, এরে দুনিয়ার উম্মত, আমার হাসানের আকিকা ছেলে হওয়ার সত্ত্বেও 1টা দিয়ে দিলাম। আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানি শাতান, মায়ার নবী বলেন, যদি 1টাও তোমার সামর্থ্য হয়, 1টা দিয়ে দিয়ে হলেও তোমার আকিকা হয়ে যাবে। পয়গম্বর এরপরে বলেন, এরে দুনিয়ার উম্মত, আকিকা দিতে যাইয়া তোমার একটা মাথা ব্যথা শুরু হইয়া যায়। ছেলের জন্য ছাগল দিবা না বকরি দিবা, মেয়ের জন্য ছাগল দিবা না বকরি দিবা না খাসি দিবা। মায়ার নবী বলেন, ছেলের জন্য ছাগল দিবা না বকরি দিবা, এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। মেয়ের জন্য বকরি দিবা না ছাগল দিবা, এর মধ্যেও কোনো বাধ্যবাধকতা নাই। মায়ার নবী তিরমিজি শরীফের 1516 নম্বর হাদিসে বলেন, লা ইয়াদুররুকুম যুকরানা ওয়া ইনাসা, ছেলে বকরির জন্য ছেলের জন্য বকরি দেওয়ার খাসি দাও, কোনো সমস্যা নাই। মেয়ের জন্য বকরি দেওয়ার খাসি দাও, কোনো সমস্যা নাই। যে কোনো একটা দিয়ে যদি সামর্থ্য রাখো, আকিকা দিয়ে দাও, কবুল করে নেবেন কে? মায়ার নবী বলেন,
খুব সংক্ষেপে বলছি। 5 নম্বরে পয়গম্বর জানায়া দেয় প্রতিটা মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সুন্দর একটা নাম রাখা। পয়গম্বর বলে বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডে 107 নম্বর পৃষ্ঠায় পয়গম্বর বলেন সুইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস কদ আলিমনা মা হাক্কুল ওয়ালিদ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলো মা বাবার সন্তানের জন্য কি দায়িত্ব আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মায়ার নবী বলেছেন আইয়ুহসিনা ইসমান, সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার দায়িত্ব হলো 5 নম্বরে সন্তানের সুন্দর একটা নাম চয়ন করা। সুবহানাল্লাহ। নামের প্রতিক্রিয়া ফজিলত কিন্তু অনেক বেশি। কিয়ামতের ময়দানে মায়ার নবী বলেন আল্লাহ আবু বকরকে ডাকবেন, সাহাবী আবু বকর কই? জান্নাতের লাইনে দাঁড়াও। দেখা যাবে এক আবু বকরের নামে হাজার হাজার জাহান্নামে আবু বকর সাহাবী আবু বকরের পিছনে দাঁড়িয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন রে আবু বকর কই, লাইনে দাঁড়াও। এক আবু বকরের সাথে কোটি কোটি জাহান্নামে আবু বকর দাঁড়াইয়া যাবে। মায়ার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আবু বকরকে বলবেন এরে আবু বকর বলো তুমি এক আবু বকরকে ডাকলাম, পিছনে এত মানুষ কেন দেখা যায়? মায়ার নবী বলেন শত কোটি কোটি আবু বকর বলবে আমার নামও তো আবু বকর। ও আল্লাহ আমার নামও তো আবু বকর। আল্লাহ ডেকে বলবেন এরে আবু বকর তোমার এই ইসলামী কুরআনী ভালো একটা নামের উসিলায় যদিও আজকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন জাহান্নামী তোমার পিছনে দাঁড়াইছে, এক আবু বকরের নামের বদলতে বরকতে শত কোটি জাহান্নামী আবু বকরকে আমি জান্নাতি বানাইয়া দিলাম। নামের বরকত আছে না নাই? মায়ার নবী বলেন 6 নাম্বার প্রতিটা মা বাবার দায়িত্ব হলো সন্তানকে কোরআনের শিক্ষা দাও। শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। মায়ার নবী বলেন বুখারী শরীফের 50-57 নম্বর হাদিসে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে শিক্ষা দেয় এরা হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ। কেমন শ্রেষ্ঠ মানুষ? মায়ার নবী বলেন তিরমিজি শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে মায়ার নবী জানাইয়া দেয় 67-41 নম্বর হাদিস, কেউ যদি কোরআন পড়তে যাইয়া কোরআনে মক্তবে যাই কিংবা মাদ্রাসার মক্তবে যাওয়া শুরু করে দেয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, সে মসজিদের মক্তবে গেল মাদ্রাসার ওই মক্তবে গেল কেমন জানি সে জান্নাতের পথে চলে গেল। মায়ার নবী আমার মুসলিম শরীফের 36-41 নম্বর হাদিসে বলেন এই যে কুরআনী মক্তবে সন্তান ফজরের পরে হাঁটে, না 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 দেখো সে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে, না 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 ওয়া ইন্না মালাইকাতার রহমান সারা আজলিহাতাহা রিদান লিতালিবাল ইলমি। মায়ার নবী বলেন এই সন্তানের পায়ের নিচে সমস্ত ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। কত শ্রেষ্ঠ মানুষ! পয়গম্বর বলেন তিরমিজি শরীফের 29-10 নম্বর হাদিসে পয়গম্বর বলেন কেউ যদি কুরআনী মক্তবে যাইয়া একটা অক্ষর কোরআনের পড়িয়া নেয়, মান করা আল কুরআন মান করা হারফাম মিনাল কুরআনি মান করা হারফাম মিনাল কুরআন ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মায়ার নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়িয়া নেয় প্রতিটা অক্ষরের বদলতে আল্লাহ তাকে 10টা নেকি দান করবে। এই যে রমজান আসতেছে, কোরআন নাজিলের মাস রমজান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রমজানে আমরা কোরআন পড়তে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এই তো আমি 10 মিনিটের মধ্যে বয়ান শেষ করে দেব, খুব সংক্ষেপে বলছি শুনেন। এরপরে মায়ার নবী বলেন সন্তানের
6 নম্বর দায়িত্ব ছিল কোরআনের শিক্ষা দাও। 7 নম্বর দায়িত্ব মায়ের নবী বলেন, আমি কি শেষ করব, 12 পর্যন্ত যাব? সময় কোলাবে না, সময় সম্ভব হবে না। এই জন্য ভবিষ্যতে যদি এদিকে রিজিক রাখে হয়তো বা বলতে পারবো, আর আমি সামনে আগাবো না। আমি যে বলছিলাম ওই যে 6 নারী থেকে কেমনে বেঁচে থাকবেন, প্রশ্নের উত্তরের কথা মনে আছে তো? শুনবেন তো ইনশাল্লাহ। বৃদ্ধ বাবারা, আমি আপনাদের থেকে জানতে চাই, যখন সন্তানকে বিবাহ করাইলেন কিংবা আপনি বিবাহ করেছিলেন, নাতিটাকে বিবাহ করাইছিলেন, ছেলেটাকে বিবাহ করিয়েছিলেন, তখন দেখবেন একটা বিষয় আপনারা খেয়াল রেখেছিলেন যে মেয়ের নানির গোষ্ঠী কেমন, মেয়ের মায়ের গোষ্ঠীটা কেমন, নানার গোষ্ঠীটা কেমন। কারণ নবী বলেন, নানি জান যদি ভালো হয় শাশুড়ি জান ভালো হবে, শাশুড়ি যদি ভালো হয় মা গুণে জি হবে, শাশুড়ি যদি ভালো হয় তার নানি ভালো হবে, নানি যদি ভালো হয় তার মা ভালো হবে, মা যদি ভালো হয় তার স্ত্রীটা ভালো হবে। শাশুড়ি যেভাবে চলবে মেয়েটাকেও সেভাবে ঘরে তুলবে, ঠিক কিনা? আজকে আমরা সেগুলো দেখি না। মেয়ের সার্টিফিকেট কয়টা আছে, সরকারি চাকরির সুযোগ পেয়েছে কিনা, বাবা কোনো চেয়ারের মালিক কিনা, এগুলো দেখে দেখে যখন বিবাহ করে 2-4 মাস যেতে না যেতে কিংবা বিবাহ হওয়ার আগেই হাজার হাজার ডিভোর্স হতে থাকে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য নবী বলেন, মায়ের গোষ্ঠী নানির গোষ্ঠীর খবর নাও, যদি সেদিক তুমি ভালো পাও ওদিক দেখে বিবাহ করাও, এই মুসিবতে তুমি আর পড়বা না। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, রূহ জগৎ থেকে সন্তান তোমাকে ডেকে ডেকে বলে, রে যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালার মা, কেমন একটা মা তোমাকে উপহার দিতে হবে। মায়ার নবী জানাইয়া দেন, খুব মনোযোগ দিয়া শুনেন, চোখটা বন্ধ করে একটু মনোযোগ দিয়া শুনেন। মায়ার নবী বলেন, জান্নাতি কন্যা, মসজিদে নববীর আমার নবীর কন্যা। মায়ার নবী বলেন, সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী হবে আমার নববী কন্যা ফাতিমাতুজ জোহরা, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতিমার স্বামী হলো হযরতে আলী, তার সন্তান হলো হাসান, তার সন্তান ছিলেন হুসাইন। হযরতে আলী বলেন, এরে দুনিয়ার উম্মত, তোমরা তো মুসলমানি উম্মত, নবীর উম্মত দাবি করো, তোমরা কেমন সন্তানকে মা একটা উপহার দিলা, আমি হাসান আর হুসাইনকে কেমন একটা মা উপহার দিলাম তোমরা জানো নি? কেমন একটা মা। এরে ভাই, 2-4 দিন পরে রমজান চলে আসবে, এমন একটা রমজানে 17তম রমজানে মায়ার নবী বলেন, হযরতে ফাতেমা আলীর সাথে সেহরি খাইলেন। সেহরি খাওয়ার পর ত্রন্দাস ঘুমাইয়া যান। সুবে সাদেকের টাইমে আমি হযরতে ফাতেমার ঘরে চলে আসলাম। হযরতে ফাতেমা তাকাইয়া দেখে, স্বপ্নে তাকাইয়া দেখে মায়ার নবী ঘরে ঢুকে গিয়েছে। আমি নবী যখন ঘরে ঢুকলাম, ফাতেমা তাকাইয়া দেখে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে ফাতেমা বলে, গভীর রাত্রি সুবে সাদেকের টাইমে আমার আব্বা জান যখন ঘরে ঢুকলো, কেমন জানি আমার ঘরটা দিনের মতো নূরে নূরান্বিত আলোকিত হয়ে গেল। পাইলে নুরা পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। বলি না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই। সেই নবীকে আপনার স্বপ্নে দেখতে চাই কি চাই না? ফাতেমা ডেকে বলেন, বাবা আমার ঘরে যখন ঘরে চলে আসলো,
আমি বাবাকে স্বপ্নে জড়াইয়া ধরলাম, ও আমার বাবা জান, আপনি কেন রওজা থেকে আমার ঘরে চলে আসলেন? ও আমার বাবা জান, আপনি যেদিন থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন, হাসান হুসাইন নানা নানা বলে চিল্লাই, নানাকে খুঁজে পাই না। আমি ফাতেমার পেটে কোনো খাবার যাই না। ও আব্বা জান, আপনি কেন আসলেন? পয়গম্বর ডেকে বলেন, এরে ফাতেমা বলো, আজকে তুমি সেহরি খেয়েছো কিনা? বলে হ্যাঁ খেয়েছি। কার সাথে খেয়েছো? আমার আদরের স্বামী আলীর সাথে খেয়েছি। কয় রোজা রেখেছো কিনা? কয় হ্যাঁ রোজার নিয়ত করেছি। রোজা রাখলে পরে ইফতার করবা কিনা? ফাতেমা বলে হ্যাঁ ইফতার তো আমার করতেই হবে। পয়গম্বর বলেন, এরে ফাতেমা শুনো, এই সেহরি খেয়েছো আলীর সাথে, কিন্তু আগামীকাল আমি নবীর সাথে তুমি ফাতেমার ইফতার করতে হবে। আল্লাহু আকবার। স্বপ্ন ভাঙ্গিয়া যায়। সকালবেলা ফাতেমা চিন্তায় বিভোর। হযরতে আলী সারাদিন গনিয়া বিকালে আসরের নামাজের পর আসলেন। 17 রমজান আসরের পর হযরতে আলী ঘরে আসলেন। আয়েশা দেখেন ফাতেমা সমস্ত কাজ তাড়াহুড়া করতেছে, ইফতারের আয়োজন রান্না বান্না অনেক দ্রুত সেরে নিচ্ছে। হযরতে আলী বলেন, এরে ফাতেমা বলো, প্রতিদিন তুমি এত তাসবিহ তাহলিল পড়ো, 6 তাসবিহ আসরের নামাজের পরে তুমি আমল করো, আজকে তুমি কেন তাড়াহুড়া করছো বলো? ফাতেমা বলে, স্বামী আমার স্বপ্নে আমাকে বাবা বলে গিয়েছেন সেহরি আপনার সাথে করেছি, ইফতার কিন্তু বাবার সাথে করতে হবে। এরে বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালার মা, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন। মায়ার নবী বলেন, হযরতে ফাতেমা যখন এই কথা বলল, আলী বুঝতে বাকি নাই ফাতেমা আর দুনিয়াতে থাকবে না। ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী আমার, দুনিয়া থেকে মরার পর আমি যখন ইফতারের টাইমে চলে যাব, 2টা দায়িত্ব স্বামী হিসাবে পালন করবেন। 1 নাম্বার, এশার নামাজের আগেই খুব দ্রুত আমার জানাজার কাফন দাফনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, স্বামী আমার, দুনিয়ার কাউকে আপনি খবর দিয়েন না যে নববী কন্যা জান্নাতীদের রমণী আলীর স্ত্রী মারা গিয়েছে, কাউকে বলবেন না। আলী বলে, ফাতেমা তুমি তো 5 কাপড়ের প্যাকেট হইয়া থাকবা, কেউ তো তোমাকে দেখতে পাবে না। ফাতেমা বলেন, ও স্বামী আমার, আমাকে উপর দিয়া দৈর্ঘ্য প্রস্থ দেখে আমি ফাতেমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে, দুনিয়াতে কেউ আমাকে দেখে নাই, মরণের পর যেন আমি ফাতেমাকে কেউ দেখতে না পায়। হযরতে ফাতেমা মাগরিবের টাইমে চলে গেলেন। হযরতে আলী বাপ বেটা 3 জনে মিলে গোসল টুসল করাইয়া যখন খাটিয়ায় উঠাইবেন, হযরতে হাসান একটা খাটিয়ায় একটা হাতলে ধরলেন, হুসাইন এক হাতলে ধরলেন, হযরতে আলী আরেক হাতলে, কিন্তু জানাজার খাটিয়ার হাতল হলো 4টা, এবার উঠাইতে পারে না। আর নবী আমার রওজা থেকে আবু যরকে ডেকে বলে, এরে আবু যর, আবু যর যাও যাও, আমি ফাতেমার জানাজায় শরীক হইয়া খাটিয়াটা তুমি কবরের পাশে নিয়ে আসো। আল্লাহু আকবার। আবু যর যখন হাজির হয়ে যায়, হযরতে আলীর রাগ হয়ে গেল, এরে আবু যর, কে তোমাকে খবর দিল? আমি তো কাউকে বলি নাই, ফাতেমার মরণের পরেও মনে হয় দাবিটা তুমি আদায় করতে দিলা না। আবু যর ডেকে বলে, আলী রাগ করিও না, मैं आया नहीं हूँ बुलाया गया हो, আমি আসি নাই, মায়ার নবী আমাকে বলেছেন ফাতেমার জানাজায় শরীক হওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে যেটা বোঝাতে চায়, ও পর্দার অন্তরালার মা, এখনো সময় আছে। তোমাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন, তোমাদের রানী যিনি হবেন, তিনি যদিও সারা জীবন পর্দার লঙ্ঘন করেন নাই, মরার পরেও করে নাই, এমন ফাতেমার সাথে যদি জান্নাতে যেতে চাও, পর্দার লঙ্ঘন করা যাবে নাকি পর্দা আবৃত থাকতে হবে?
কথা বলেন, পর্দা বিধান মানতে হবে নাকি লঙ্ঘন করতে হবে? আমরা একটু সচেতন হয়ে যাই, আমাদের সন্তান কিভাবে ঘরে তুলতেছি, আবার স্ত্রীটা কিভাবে চলাফেরা করতেছে, এর পাই টু পাই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আম্মা জানেরা অনুরোধ করে বলে যায়, এখনো সময় আছে, মরণের আগে হযরতে ফাতেমার সাথে যদি জান্নাতে যেতে চান, পর্দায় আবৃত হয়ে যান, পর্দা নিশি হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে, এলাকার মা বোনদেরকে পর্দা নিশি হয়ে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর যারা যুবক ভাইয়ারা, বৃদ্ধরা আছে, আমরা যেন আমাদের সন্তানদেরকে নেককার এবং এই বাবা হিসাবে হকগুলো যেন আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।